আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমিরে মুয়াবিয়াকে ওষুধ দিবেন না, দাওয়া দিবেন না। এই জন্য ওষুধ দিবেন না, দাওয়া দিবেন না। আপনি ওষুধ দিলে ভালো হয়ে যাবে, আর যদি তার রোগ ভালো হয়ে যায় আমিরে মুয়াবিয়া বিবাহ করবে না। তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না। তখনকার আমলে আমার নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না। তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না। এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর চাইতে বড় ডাক্তার কিয়ামত পর্যন্ত আর কেউ হবে? জি, হবে না। কিন্তু এখনকার কিছু মানুষ আছে বলে নবী আমার মতো ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? নবী আমার মতো ছিল। ওকে যদি বলে নবী তোমার মতো ছিল, তো নবী তো চাঁদকে দুখণ্ডিত করেছে, তুমি করে দেখাও। জি, জড় বস্তু কাজকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে গেছে, তুমি করে দেখাও। ক্ষমতা নাই। আরে ওহাবীর দলেরা শুনলে, তোদের গা থেকে ঘামের গন্ধ বের হলে পাশে তোমার বিবি সহ্য করতে পারে না। আর আমার নবীর ঘামের খুশবু বের হলে আমার নবীর সাহাবীরা আপনার চা পাত্র জায়গা নিয়ে গিয়ে নবীর ঘাম খুশবু রূপে ঢুকাইয়া লিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমিরে মুয়াবিয়া, রোগ তোমার ভালো হয়ে যাবে, তোমার ওষুধ লাগবে না, দাওয়া লাগবে না। আমিরে মুয়াবিয়া বললেন, হুজুর কি দাওয়া লাগবে না, ওষুধ লাগবে না, রোগ ভালো হয়ে যাবে, এটা আমার কেমন কথা? আমার নবীজি বললেন, ও আমিরে মুয়াবিয়া, শোনো রে, বাড়িতে যাও, আর বাড়িতে যাওয়ার পরে তুমি বিবাহ করে নাও। তুমি যদি বিবাহ করে না, তোমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া বললেন, হুজুর গো, আমি তো বলেছি বিবাহ করব না, কারণ বিবাহ করলে সন্তানাদি হবে, আর সন্তানাদি হইলে ইমাম হাসান হোসেনের দুশমন হয়ে যাবে। নবী গো, আমি আর বিবাহ করতে রাজি নাই। এবার আমিরে মুয়াবিয়া বাড়িতে আসলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন অতিবাহিত হয়ে গেল। অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার যন্ত্রণা যেন আরো বেড়ে যায়। এবার আমিরে মুয়াবিয়া চিন্তা করে, আল্লাহ, আমার যদি বিবাহ না করলে অশুভ ভালো না হয়, বিবাহ করব, কিন্তু এমন একজনকে বিবাহ করব যার সন্তান আদি হবে না। একজন নারী 60 থেকে 65 বছর পর্যন্ত সন্তান ধারণ করার মতো ক্ষমতা রাখে। 60-65 বছর পার হয়ে গেলে ওই মা সন্তান ধারণ করার মতো ক্ষমতা রাখে না। এই জন্য আমিরে মুয়াবিয়া চিন্তা করে, আল্লাহ, আমি একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করব যার বয়স হবে 70 বছরের ঊর্ধ্বে। ওই মহিলাকে বিবাহ করলে সন্তানের মাও হবে না, আর আমি সন্তানের বাবাও হব না, আমার রোগ ভালো হয়ে যাবে। আমিরে মুয়াবিয়া ওই 70 বছরের নারীকে আপনার বিবাহ করলে, বিবাহ করার পরে যখন জীবন যাপন শুরু করলে, আমার আল্লাহ তাবারক তাআলা ওই 70 বছরের নারীর গর্ভে যেন সন্তান দিলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ হইল আমার আল্লাহ যদি চায় যে নারীকে আল্লাহ সন্তান দিবে না, আল্লাহ সন্তান দিবে না। আমার আল্লাহ যদি চায় যে নারীর ক্ষমতা সন্তান ধারণ করার মতো না, ওই নারীকে আল্লাহ সন্তান দিবে। পৃথিবীর কোন ডাক্তার মাস্টার রদ করতে পারবে না। আমার আল্লাহর মহিমা বোঝা বড় না। ওই আমিরে মুয়াবিয়া সন্তানই হলো ইয়াজিদ, সেই হইল আমার ইমাম হাসান হোসাইনের সব চাইতে বড় দুশমন। ও বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিংহাসন দিয়েছিলেন আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ওই সিংহাসনটা আপনার 1 বছর নয় 2 বছর চালালেন 2 বছর চালানোর পরে ইমাম হাসান চিন্তা করে হায় রে এই কুফাতে আমাকে থাকতে আর ভালো লাগে না এই কুফার বুকে আমাকে আর ভালো লাগে না আমি যেতে চাই সোনার মদিনা আমার নানার সঙ্গে সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আমার নানার সঙ্গে কথা বলতে চাই আমার নানার সঙ্গে কথা না বললে ভালো লাগে না আমার নানার সঙ্গে দেখা না করলে ভালো লাগে না আমার নানার কবর আমার নানার রওজা মুবারক জিয়ারত না করলে ভালো লাগে না অতএব এই সিংহাসন কাকে দেয়া যায় এই সিংহাসন দিয়ে কোন জায়গায় যাওয়া যায় আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে ডাকলেন ডাকার পরে বলে আমিরে মুয়াবিয়া আমাকে আর কুফায় ভালো লাগে না এই সিংহাসনের দায়িত্বটা তুমি নাও আর আমি নবীর দেশে নবীর রওজায় চলে যাই আমিরে মুয়াবিয়া বলল হোসাইন ও হাসান আজকে তোমার এই সিংহাসনের দায়িত্বখানা আমি নিব আবার তুমি কিভাবে নিবে একবার বলো এবার আমিরে মুয়াবিয়া যখন এই কথা বলল আমিরে মুয়াবিয়ার সঙ্গে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার চুক্তি করলেন আর বলে দিলেন শোনো গো আমি আসি আর আমার বংশধর আসো আর আমার ভাই হোসেন আসো যেই দিন আসবে সেই দিনই তোমাকে এই সিংহাসনটা ছেড়ে দিতে হবে আমি আজকে সিংহাসনটা দিলাম আমার ভাই হোক আমার বংশের লোক হোক আমার পোতা পুতিন হোক যেই হোক না কেন যদি এই সিংহাসনের দাবিটা আসে তো তোমাকে এই সিংহাসন ছেড়ে দিতে হবে তোমার কোনো মস্তানি বুঝলেন এই তালবে ইলমকে দেখে কে না ভয় করে হ্যাঁ তালবে ইলমকে দেখে শয়তানও ভয় করে এটা কি জানেন 10টা তালবে ইলম এক জায়গায় আছে শয়তানে যা ফুসফুসি দিয়ে দিল আরে আজকে রায়গঞ্জের বড় একটা হাউসে খুব ভালো সিনেমা দিয়েছে যেতে হবে সবাই যুক্তি করে বলছে যে তাহলে চ যখন যাইতে হবে দেখে আসি এবার ছেলে ছেলে চিন্তা করছে আরে আমাদের সাইকেলও নাই বাইকও নাই গাড়ি নাই কিসে যাব তো বলছে এক কাজ কর কিছু কিছু দেখ যে পাওয়া যায় কিনা তো শয়তান দেখছে এরা তো আর যাবে না তার জন্য কি করতে হবে শয়তান ঘোড়া হয়ে গেল এবার ঘোড়া হয়ে যায় এবার বলছে যে এই তো ঘোড়া আছে রে চ ঘোড়ার পিঠে এবার ঘোড়ার পিঠে যখন চাইপে আছে তো সবাইকে কি আর ঘোড়ায় হাঁটবে তো বলছে তাহলে এবার কি করা যায় তো বলছে এক কাজ কর পাশে বাঁশের ঝাড় আছে ওই বাঁশ কাটে নিয়ে এসে ঘোড়ার পাছায় দিয়ে আইটা করে দড়ি দিয়ে বাঁধা দে আর ওই বাঁশের উপর বস সব কেটে নিলে চলে যাবে ঘোড়া বলছে হায় হায় আমি আচ্ছা লোকের কাছে আসলাম আপাকে আমার জান যায় জি তো ওই শয়তান ঘোড়া হয়েছে ও জীবনে কোনোদিন আর এই তালবে ইলমের কাছে আসেনি আর কিয়ামত পর্যন্ত আসবে না কথা কি বুঝতে পারলেন এই তালবে ইলম কঠিন জিনিস আবার এই তালবে ইলমের পায়ের তলে আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এই তালবে ইলমের পায়ের তলে আমার আল্লাহর ফেরেশতারা পর বিছিয়ে দেয় তাহলে এই তালবে ইলমের মান ও সম্মান কত উঁচুতে এটা আপনারা জানেন জি এরা তালবে ইলম পড়তে পড়তে যদি কেউ ইন্তেকাল করে তো শহীদের দরজা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ শহীদের দরজা পাবে তোরা চুপ করে বস আমাকে বেশি রাগাস না নাইলে অসুবিধা আছে জি হ্যাঁ একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ ও বাবাজি ভাইরা আমার আমিরে মুয়াবিয়া বলল শোনো গো আমি আজকে তোমাদের কথা দিলাম তোমার বংশে যদি কোনো মানুষ আসে ঠিক আছে
তোমার বংশে যদি কোন মানুষ আছে আমি এই আমার রাজত্বটা দিয়ে দিব আমি আমার কাছে রাজত্ব রাখবো না কারণ এই রাজত্ব তো আমার নিজের নয় এই রাজত্ব তো আমার বাপ দাদার নয় এই রাজত্ব আমার বংশের নয় তবে তোমার বংশে যে আসবে আমি রাজত্বটা দিয়ে দেব আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আপনার মদিনায় ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিংহাসন ছাড়িয়া যেন সোনার মদিনায় চলে আসলো আমার সোনার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনায় আমার দিলের মদিনায় আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসলে এই দিকে যেন আপনার আমিরে মুয়াবিয়া রাজত্বটা চালায় এবার আমিরে মুয়াবিয়া যেন আপনার বয়স হয়ে গেছে আমিরে মুয়াবিয়া একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় কয়েকশো চিঠিপত্র আমার ইমাম হোসাইনের কাছে হাসানের কাছে পাঠাইলো হোসাইন বলল হে আমিরে মুয়াবিয়া আমার ভাই হাসান যতদিন পর্যন্ত জীবিত আছে যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আমি ইমাম হোসাইন ওই সিংহাসনে বসবো না আর ইমাম হাসান বলল শোনো রে আমার ভাই হোসাইন যদি সিংহাসন না নেয় আমি হাসান আর নবীর রওজা ছেড়ে যাব না নবীর কাছে থেকে যাব না আমার সিংহাসনের দরকার নাই প্রয়োজন নাই এখন অনেকেই বলে শোনো রে ইমাম হাসান হোসাইন ইয়াজিদের সঙ্গে সিংহাসনের জন্য লড়াই করেছে না 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 সিংহাসন তো ছিল আমার নবীর সিংহাসন তো ছিল আমার আলীর সিংহাসন তো ছিল আমার হাসানের সিংহাসন তো ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সিংহাসনটার জন্য লড়াই নয় সিংহাসনের জন্য নয় লড়াইটা হলো আপনার হকের পথে লড়াইটা হলো আপনার ইসলামের জন্য বাবাজি ভাইরা আমিরে মুয়াবিয়া যখন পত্র দিলে কেউ যখন গেল না আমিরে মুয়াবিয়া ইয়াজিদকে ডাক দিয়ে বলল এই আমার পুত্র শোনো রে এই সিংহাসনটা আমাদের নয় আমাদের নয় এই সিংহাসনটা হলো নবীর আওলাদের অতএব আজকে তোমাকে আমি দিয়ে গেলাম যেহেতু নবী বংশে কেউ আসলো না তোমাকে আমি সিংহাসনটা দিলাম তুমি জানো নবীর আওলাদকে সিংহাসনটা বুঝায় দিও ইয়াজিদ মুনাফিক বলল ঠিক আছে বুঝায় দেব আমিরে মুয়াবিয়া এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমিরে
রে মুআবিয়া যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন গো, ইয়াজিদ চিন্তা করে হায় রে আজকে ইমাম হাসান হোসেনকে যদি শহীদ না করা যায় তারা তো সিংহাসন একদিন না একদিন নিতে আসবে। ইয়াজিদ কিন্তু আপনার সিংহাসনে পড়ে গেল, ইয়াজিদ কিন্তু সিংহাসনের লোভে পড়ে গেল। লোভে পড়ে যাওয়ার কারণে তার মধ্যে একটা লোভ আসলো টাকা আর সিংহাসনের লালসা কিন্তু তার মধ্যে চলে আসলো। এবার বলল ইমাম হাসানকে কেমন করে শহীদ করা যায়, ইমাম হোসেনকে কেমন করে শহীদ করা যায়। কারণ ইমাম হাসানকে শহীদ করলে, ইমাম হোসেনকে শহীদ করলে এই সিংহাসন আমাকে আর কাউকে দিতে হবে না। এবার চিন্তা করলাম ইমাম হাসানকে শহীদ করে দিলে ঝামেলা শেষ। ইমাম হাসানকে যদি আমরা শহীদ করে দিতে পারি তাহলে এই সমস্যা শেষ হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। চিন্তা করলে হয়তো তাই। এবার বললো হে আমার সৈন্যরা যাও 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 ইমাম হাসানকে মদিনাতুল মুনাওয়ারায় তোমরা শহীদ করে আসো। সৈন্যরা বলল না 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 আমাদের দ্বারা সম্ভব না, কারণ ইমাম হাসানের এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার আপনার দরবারে যত সৈন্য আছে কেউ তাকে শহীদ করতে পারবে না। ইয়াজিদের শয়তানি যুক্তি। এবার চিন্তা করলো হায় রে যদি এইভাবে শহীদ করা না যায় তবে কেমন করে শহীদ করা যায়। চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে মনে পড়লো ইমাম হাসানের হলো গোলাম, ইমাম হাসানের কাছে যে কাজ, ইমাম হাসানের বাড়িতে যে কাজকর্ম করে তার নাম হলো মাইমুনা। ওই মাইমুনাকে দিয়ে কোনো কাজ হয় কিনা। মাইমুনাকে ডাকা হলো, মাইমুনাকে ডাকার পরে বলে মাইমুনা আজকে ইমাম হোসেনকে যদি তুমি শহীদ করতে পারো, ইমাম হোসেনকে যদি বিষ পান করাইতে পারো আমি তোমাকে একটা রাজত্ব দিয়ে দেব। মাইমুনা বলল না 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 আমার দ্বারা সম্ভব নয়, যদি ইমাম হাসান যদি জানতে পারে বুঝতে পারে আমাকে জিন্দা রাখবে না। ইয়াজিদ বলল মাইমুনা রে তোমার কি সিংহাসনের উপরে লোভ নাই? মাইমুনা বলল অবশ্যই আছে। টাকার উপরে লোভ থাকবে না, পয়সার উপরে লোভ থাকবে না, এটা কেমন করে হইতে পারে? আমারও লোভ আছে, লালসা আছে, কিন্তু আমার তো জীবনের ভয়ও আছে, কারণ যদি জানতে পারে বুঝতে পারে আমাকে জিন্দা রাখবে না। তবে আজ শোনো গো আমি লক্ষ্য করে দেখি, আমি একটু পরীক্ষা করে দেখি, ওকে শহীদ করার জন্য একজন কাছের লোকের দরকার আছে। ওই কাছের লোক যদি পাওয়া যায় আপনাকে খবর দিয়া যাব। ও আপনার যদি দুশমন নিজের ঘরে থাকে গো ওই দুশমনকে আপনি কোনোদিন পারবেন না। আপনার ভাই যদি দুশমন হয়ে যায়, আপনার স্ত্রী যদি দুশমন হয়ে যায়, আপনার যদি বাপ দুশমন হয়ে যায়, যদি আপনার চাচা দুশমন হয়ে যায়, ওই দুশমনি খতম হবে না। আর নিজের মধ্যে সব চাইতে বেশি দুশমন থাকে আর ক্ষতিটা বেশি করতে পারে। এবার মাইমুনা বাড়িতে আসলো, বাড়িতে আসার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর 5টা আপনার বিবি ছিল, তার মধ্যে একজন বিবি ছিল যার নাম ছিল আশা। ওই আশাকে ডাক দিয়ে বলল আশা রে আজকে তোর স্বামীকে তুই বিবাহ করেছিস, আজকে তোকে টাকা দিতে পারেনি, পয়সা দিতে পারেনি, সম্পদ দিতে পারেনি, হীরা মণি মুক্তা দিতে পারেনি, সোনা দানা দিতে পারেনি, কানের দুল দিতে পারেনি, নাক চুনি দিতে পারেনি। ও আশা রে আজকে তোমাকে আমি কথা দিলাম, আজকে ইমাম হাসানকে যদি বিষ পান করায়া যদি তাকে শহীদ করতে পারো ইয়াজিদ তোমাকে বিবাহ করবে আর সিংহাসনের দায়িত্ব তোমাকে দিয়ে দিবে। আশা তো জানে না ওই সিংহাসনটা হলো আমার স্বামীর, ওই সিংহাসনটা ইয়াজিদের নয়, এটা কিন্তু জানে না। এবার আশাস বলল যদি জানতে পারে, বলে জানতে পারবে না, খাবারের সঙ্গে বিষ দিয়ে দিবি। বাবাজি ভাইরা এ আশাস ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। এবার বলল ঠিক আছে, এবার রাজি হইয়া গেল, ইয়াজিদের কাছে গেল, বলে রাজি হয়ে গেছে, বলে যদি রাজি হইয়া যায় বিষ নিয়ে দিয়ে দে। ওই বিষ নিয়ে আসলো, পানির সঙ্গে পান করাইলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর
শরীরে এত ক্ষমতা ছিল, ওই বিষে কাম হইল না। তারপরে আপনার খাবারের সঙ্গে খাওয়াইলো, ওই বিষও কাম হইল না। এবার শেষ বেলা খেজুরের সঙ্গে বিষ খাওয়াইছে, সব চাইতে ডেঞ্জার বিষ। এবার যখন বিষগুলো খাওয়াই দিয়েছে, আমার ইমাম হাসান জানতে পারলেন, বুঝতে পারলো যে আমার বিবি আমাকে বিষ পান করাইয়া দিয়েছে। কারণ ওই বিষ এমন বিষ রে, শরীরের মধ্যে চলে গেলে কলিজা নাড়ি ভুঁড়ি পর্যন্ত গলে যায়। আহারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বারবার যেন আপনার বাথরুমে যায়, বারবার যেন আপনার বাথরুমে যায়। বাথরুম তো হয় না রে, যেন আপনার নাড়ি ভুঁড়ি গুলো যেন আপনার গলে গলে পড়ে। ও বাবাজি ভাইরা, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার জানতে পারলেন, বুঝতে পারলেন। এবার আমার ইমাম হোসেনকে ডাক দিলেন। ইমাম হোসেনকে ডাক দিয়ে বলে, হোসেন আমি আর বাঁচবো না রে ভাই, এই জগৎ থেকে পরজগৎ গমন করব। ও ভাই হোসেন, তবে জগৎটা ভালো নয় রে ভাই, এই জগৎটা স্বার্থপরতায় ভরপুর হয়ে আছে। আজকে আমার নিজের লোক আমাকে বিষ পান করাইছে, আমার উপর বিশ্বাস করতে পারে নাই রে ভাই। ইমাম হোসেন বলল, ভাই গো, কে আপনাকে বিষ পান করাইছে একবার বলে। ও ভাই, খোদার কসম করে বলি রে ভাই, তোমাকে যে বিষ পান করিয়েছে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। ইমাম হাসান জানতে পারলেন, বুঝতে পারলেন আমার ভাই হোসেন বড় রাগী মানুষ, আমার স্ত্রীকে হয়তো বাঁচায় রাখবে না। ওই জন্য আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নামখানা বললেন না, বললে ভাই আমাকে যে বিষ পান করাইছে তাকে যেন তুমি কিছু বলিও না রে, তার বিচার আল্লাহ করবে। আমার ইমাম হোসেন জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন কে বিষ পান করাইছে। তবু ইমাম হাসান যখন বলেছে তুমি কিছু বলিও না, এই জন্য ইমাম হোসেন কিছু বললেন না। এবার বলল, ভাই তুমি কি নানার কাছে যাও নাই? ইমাম হাসান বলল, ভাই রে, প্রথম বিষ যখন পান করাইছিল তখন নানার কাছে গিয়েছিলাম, দ্বিতীয়বার যখন বিষ পান করাইছিল নানার কাছে গিয়েছিলাম, কিন্তু তৃতীয়বার আর আমি যাব না। ভাই রে, নানা চলে গেছে রে ভাই, আব্বা চলে গেছে, মা চলে গেছে, আমি বড় ইতিম রে। আজকে আমি তোমার বড় ভাই হইয়া আজকে তোমাকে আমি দেখাশোনা করে দাও, আজকে তোমার বড় ভাই চলে যাবে রে ভাই, তুমি দুনিয়ার মধ্যে বড় একা হয়ে যাবা, দুনিয়ার মধ্যে ইতিম হয়ে যাবা। আর দুনিয়ার মধ্যে যে ইতিম, ওই ইতিমের মতো জ্বালা আর জগতে কারো থাকে না। ইমাম হোসেন বলে, ভাই রে, আজকে তুমি যে চলে যাবা আমার আর কেউ থাকবে না, আমার আর কেউ রইবে না। আমার সুবিধা অসুবিধায় কাকে ডাকবো ভাই? মুসলিম মাসাইল আমি কাকে নিয়ে আলোচনা করব ভাই? আজকে আমাকে একা করে ছেড়ে চলে যাইবা রে। আমার ইমাম হাসান বলে, ভাই রে, আমার নবী ছিল ইতিম, আমার মা ছিল ইতিম, আমরাও হলাম ইতিম। ও ভাই শুনলে, আমার নবীজি বলেছে ইতিমের যে দুঃখ ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা একজন মানুষ দূর করবে, তাকে আল্লাহ একটা হজের সব দান করবে। ওরে ভাই, আমরাও হলে ইতিম আর তুমিও হলে ইতিম, তোমার দিকে কেউ না কেউ থাকবে। আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি ইতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইতিম ছিলেন আমার নবী, ইতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর,
মতো কপাল পোড়া নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আমার ইমাম হোসেন বলে ভাই আমি বড় একা হয়ে যাব রে ভাই আমাকে ছেড়ে তুমি চলে যাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই রে আমি এই জগৎ ছেড়ে পর জগৎ যাব ঠিকই কিন্তু তোমার সঙ্গে আমার নানা সর্বদা থাকবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হোসেনকে কথা বলিয়া উনি যেন এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন একবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা যে ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হাসান পর জগৎ গমন করলেন হোসেন দাফন কাফনের ব্যবস্থা করলে এইদিকে মাইমুনা আশাসকে দিয়া ইয়াজিদের দরবারে হাজির হয়ে গেছে এবার ইয়াজিদকে যা বলছে ও ইয়াজিদ আমরা ইমাম হাসানকে শহীদ করে দিয়েছি কই আমাদের রাজত্ব আমাকে দিয়ে দাও ইয়াজিদ বলল মাইমুনা রে ওই ইমাম হাসান হোসেনকে তুমি ছোট থেকে লালন পালন করে বড় করেছো এটা আমি জানি আজকে কোলে পিঠে মানুষ করার পরে তুমি যাকে বিষ পান করায় মারতে পারো আমি আজি আমাকে মারবে না সেটা হইতে পারে না ও আমার সৈন্যরা শুনে নাও এই মাইমুনাকে আজ জগতে বাঁচায় রাখো না তার ধর থেকে মাথাটা আলাদা করে দাও বলে আমাদের রাজা মহারাজা এই আশাসের কি হবে বলে আশাসকেও তোমরা কতল করে দাও আশাস বলল ওই আজ তুমি যে আমাকে বলেছিলে বিবাহ করবে তুমি যে আমাকে বলেছিলে রাজত্ব দিবে ইয়াজিদ বলল আশাস রে তুই ইমাম হাসানের বিবি হইয়া তোকে ইমাম হাসান কত ভালোবাসতো আজ ভালোবাসার কারণে তোকে ছাড় দিয়ে দিয়েছে কারণ ইমাম হাসান জানতো তুই বিষ পান করে আছে আজকে ইমাম হাসান এত ভালোবাসার পরেও তুই যদি বিষ পান করাইতে পারে আজকে আমি ইয়াজিদকে বিষ পান করাবি না এটা হতে পারে না এই জন্য বাংলা প্রবাদ বাক্য আছে যেমন কর্ম তেমন ফল ইংরেজি বাক্য আছে টিট ফর ট্যাট যেমন কর্ম তেমন ফল যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাইবে বাবাজি ভাইরা ইয়াজিদ কিন্তু মাইমুনা আর আশাসের যেন আপনার মাথাটা যেন আলাদা করে দিল তাদেরকে যেন কতল করে দেওয়া হইল ইয়াজিদ যেন এবার সিংহাসনে আরামসে বসেছে সৈন্যরা বলতেছে ইয়াজিদ গো এখনো ইমাম হোসেন আছে তুমি যত আরাম করে বসো না কেন তোমার এই আরামের সিংহাসন থাকবে না